আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ আছে, যে দেশের নাম হচ্ছে মালদ্বীপ। জোরে বলুন, কোন দ্বীপ? নাম শুনেছেন তো আপনারা? এই মালদ্বীপে আজ থেকে অনেক বছর আগে, বহু কয়েক বছর আগে বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা সফর করার জন্য গিয়েছিলেন। কি বাবাজি রাগ করে চলে যান নাকি? তো উনি এই ইবনে বতুতা মালদ্বীপের জমিনে সফর করতে গিয়ে দেখেন যে সেই মালদ্বীপের জমিনে অনেকগুলি মসজিদে আজান হচ্ছে নামাজের সময়। সুবহানাল্লাহ বলেন। ইবনে বতুতা জিজ্ঞেস করে, ভাইজান ও মালদ্বীপের মানুষেরা রে, কত দেশে আমি সফর করলাম, সব দেশের ইতিহাস আমার ডায়েরির মধ্যে লেখা আছে। এই মালদ্বীপে তো সাহাবায়ে কেরামের কোনো জামাত আসে নাই, তোমরা কেমন করে ইসলাম কবুল করলে? তোমাদের এই মালদ্বীপের মানুষের ইসলাম নেওয়ার ইতিহাসটা একটু আমার কাছে খুলে বলো। মালদ্বীপের মানুষ তখন বলে, হুজুর শোনেন, আপনি বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা, ভালো করে শুনে রাখেন। আমাদের এই দেশের মধ্যে কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা জানতো না, তবে একজন হাবেশ সাহেবের ওসিলায় গোটা মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়জন হাবেশ সাহেব? তাহলে হাফেজ তৈরির দরকার ঘরে ঘরে আছে না নাই? জিজ্ঞেস করলো, হাবেশ সাহেবের বাড়ি কোথায়? বলা হলো, বাড়ি এই দেশে নয়। ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে লিখেছেন, ওই হাবেশ সাহেব সৌদি এলাকা থেকে চীন দেশে যাওয়ার পথে রাস্তার মাঝে প্রতিকূল বাতাসের কারণে, ঝড় তুফানের কারণে নৌকাটা ভেঙে যায়। নৌকা ভাঙ্গার কারণে সমস্ত লোকজন মালমাত্রা সহকারে ডুবে যায়। ওই হাবেশ সাহেবের নাম হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি। নামটা মনে রাখবেন। কি নাম? হাফেজ আবুল বারাকাত। নৌকার মানুষকে কোথায় গেছে কোনো খবর নাই। ওই হাবেশ সাহেব নৌকার ভাঙ্গা একটা তক্তার উপর চড়ে দুই হাত দিয়ে পানি টানতে টানতে মালদ্বীপের কিনারায় এসে লাগলো। একটু সুস্থ হওয়ার পর হাবেশ সাহেব চিন্তা করে, আমি তো ছোট্ট মানুষ, মুসো নাই, দাড়িও জ্বালায় নাই, একেবারে ছোট্ট মানুষ, তবে অনেক জ্ঞান বুদ্ধি আছে, কিশোর ছেলে, নওজোয়ান। হাঁটতে হাঁটতে মালদ্বীপের কোন ধনী বাড়িতে না যাইয়া এক গরিব মানুষের বাড়িতে গিয়ে বলতেছে, বাড়িতে কে আছেন গো? বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এসে বলতেছে, বাজান তোমার বাড়ি কই? কয়, বাড়ি যেখানেই হোক না কেন, আমি বড় বিপদগ্রস্ত, আপনার বাড়িতে আমি একটু থাকতে চাই। এবার বুড়ি ডাকতে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি এতই গরিব মানুষ, মেহমানকে খাইতে দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার কাছে নাই। অবিদেশী মেহমান, আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোনো পুত্র সন্তান আমার নাই, আমি কি দিয়া তোমার মেহমানদারি করব? হাবেশ সাহেব বলে, বুড়িমা আপনার চিন্তা করতে হবে না, আমি কি খাবো, কি করব, গায়ে যতক্ষণ পর্যন্ত বল আছে জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে আসে আমি নিজেও খাবো, আপনাকেও কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। মা, খানা পিনার চিন্তা আপনার করতে হবে না। বুড়ির বাড়িতে হাবেশ সাহেব থাকে আর জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে আসে। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। এই বুড়ির সাথে এই সন্তানের একটা সম্পর্ক কায়েম হয়ে গেল। নিজেও খায়, বুড়িকে ওই খড়ি বেচা কিছু পয়সা দেয়। বুড়ি এবং হাবেশ সাহেবের দিন সুস্থ মতো চলে যায়। কিন্তু বুড়ির একটা মাত্র কন্যা ছিল বাবা, অত্যন্ত সুন্দরী রূপসী যুবতী কন্যা। এই কন্যা নিয়েই হলো বড় বিপদ। আমি জানতে পারলাম বহু মা
বহু মায়ের জাতি এসেছেন বক্তৃতা শোনার জন্য। মাগো, আজকে অবশ্যই আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো। চেহারা যদি মানুষের সুন্দর হয়, গরিবের ঘরে যদি সুন্দরী নারী পয়দা হয়, গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে পাওয়া যায়, ওই গরিবের ঘরের সুন্দরী নারীর প্রতি অনেকেরই নজর পড়ে। জোরে কোন ঠিক না বেঠি? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, হাবিব সাহেব কিন্তু বিয়ে করতে চায় না সুন্দরী মেয়েটাকে। দেখতে দেখতে 6 মাস যখন পার হয়ে গেল বাবা, এই 6 মাস পরে একদিন হাবিব সাহেব আসরের নামাজের টাইমে দেখে, কোন সময়? আসরের নামাজের টাইমে দেখে বুড়ির বাড়ির ভেতর কান্নাকাটির আওয়াজ। জিজ্ঞেস করে, বুড়ি মা, ও বুড়ি মা, আপনি কাঁদেন কেন গো মা? এই বাড়ির থাকতে থাকতে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে মা, আপনি বলেন দেখি তো আমি আপনার কোনো বিপদ দূর করতে পারি কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ যদি বিপদে পড়ে, ওই বিপদের হাত থেকে রক্ষা করা মানুষেরই দায়িত্ব। দর্দে দিল কে লিয়ে পয়দা কিয়া ইনসানু কো, और न तो आद के लिए कुछ कम न था करो बया। এবার বুড়ি ডাকতে বলে, ওগো আল্লাহর বান্দা, এত বড় বিপদ যেন আল্লাহ কোন মানুষকে না দেয়। আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোন পুত্র সন্তান আমার নাই, একটা মাত্র বেটি। আমার দেশের কোন মানুষই মুসলমান বা ইসলাম ধর্মে নাই। আমরা সবাই পৌত্তলিক মানুষ, দেবতার পূজা আমরা করি। আমার দেশে বড় একটা দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে চায়। নাউজুবিল্লাহ বলেন। ওই সমুদ্রের তীরে আছে একটা মন্দির, ওই মন্দিরের ভেতরে একজন দেবতা আছে। প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আর সকাল বেলায় দেখা যায় ওই কুমারী মহিলার লজ্জাস্থান থেকে রক্ত বের হচ্ছে। আর ওই কুমারী মেয়েকে তাজা পাওয়া যায় না, মুর্দা অবস্থায় মন্দির থেকে বের করে এনে আমরা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। বাবা, আমার কান্নার কারণ একটাই, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আমার দেশের ব্যবসা চিন্তা করছে কোন মাসে কার মেয়ে যাবে, হঠাৎ করে বললে হয়তো যেতে চাবে না। এই জন্য লটারি দিয়ে দিয়ে মহিলাদের নাম, বাপ মায়ের নাম লিখে রাখা হয়। হাফেজ আবুল বারাকাত রে, আজকে আমার একমাত্র কন্যার ওই দেবতার কাছে যাওয়ার দিবস। জোরে কান নাউজুবিল্লাহ। ও হাফেজ সাহেব, পারবে কি তুমি? হাফেজ সাহেব, পারবে কি তুমি আজকের এই বিপদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতে পারবে কিনা? আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত তখন ডাকতে বলে, ও বুড়িমা, চিন্তার কোনো কারণ নাই। আমি হলাম মুসলমান, আমি পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ, এবার বুড়ির বেটি দেবতার হাত থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতেছে, আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। মনে আছে না নাই? কি শুনবেন? এবার বুড়ির বেটিকে দেবতার হাত থেকে রক্ষা যদি করতে হয়, তাহলে ঈমান থাকার দরকার আছে না নাই?